আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার ইংরেজি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে, এবং এটি হচ্ছে ইংরেজির 6 নম্বর ক্লাস। তোমরা যারা আগের ক্লাসগুলি দেখেছো তারা অনেক কিছু শিখতে পেরেছো, যেখানে আমরা আর্টিকেল, প্রিপোজিশন, সিনোনিম এই সমস্ত নিয়ে আলোচনা করেছি। আর আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব অ্যান্টোনিম সম্পর্কে, অর্থাৎ বিপরীত শব্দ। তোমাদের পরীক্ষার জন্য কোন কোন বিপরীত শব্দগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো, এবং যারা নিয়মিত ক্লাস করছো অবশ্যই নিয়মিত ক্লাসগুলি কিন্তু করে যাবে, কারণ যা কিছু প্রশ্ন আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি প্রত্যেকটি প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো সেক্ষেত্রে বারবার প্র্যাকটিস করবে, ক্লাসগুলি নিয়মিত করবে, তাহলেই কিন্তু খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে। প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম, অর্থাৎ বিপরীত শব্দ অফ এবলিশ। এবলিশ শব্দের বিপরীত শব্দ কি হবে? তো দেখো, প্রথমে আমাদের বুঝতে হবে যে এবলিশ শব্দের অর্থ কি। এবলিশ শব্দের অর্থ হচ্ছে বিলোপ করা বা বাদ দেওয়া বা উচ্ছেদ করা। দেখো, এখানে 4টি যে অপশান রয়েছে, এই 4টি অপশানগুলোও কিন্তু তোমাদের মানেগুলো বুঝতে হবে। প্রথমে বলা হচ্ছে ইরেডিকেট। ইরেডিকেট মানে হচ্ছে উচ্ছেদ করা। এস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। এনাল মানে হচ্ছে বাতিল করা। আর প্রহিবিট মানে হচ্ছে নিষেধ করা। ঠিক আছে, তো যেহেতু এখানে বিপরীত শব্দ বলেছে, তো এবলিশ মানে কি? এবলিশ মানে হচ্ছে বাদ দেওয়া বা বিলোপ করা বা বিচ্ছেদ করা বা উচ্ছেদ করা। তাহলে এটার বিপরীত শব্দ হবে, বাদ দেওয়ার বিপরীত শব্দ কি? প্রতিষ্ঠা করা বা গড়ে তোলা। তাহলে এস্টাবলিশ হবে এখানে কারেক্ট আনসার। বাকিগুলোর মানে কিন্তু সবেই বাতিল করা, উচ্ছেদ করা বা নিষেধ করা, কিন্তু এস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। পরবর্তী প্রশ্ন, চুজ দ্য অপোজিট অফ আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল শব্দের বিপরীত শব্দ কি? দেখো, আর্টিফিশিয়াল মানে হচ্ছে মনুষ্য সৃষ্ট বা কৃত্রিম, কৃত্রিম বা মনুষ্য সৃষ্ট। এটার বিপরীত শব্দ কি হবে? দেখো, সিনথেটিক মানে কি? সিনথেটিক মানে হচ্ছে কৃত্রিম বা সংশ্লেষিত। কৃত্রিম, এটার মানেও কিন্তু একই হচ্ছে। ন্যাচারাল মানে কি? ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক। বগাস মানে কি? বগাস মানে হচ্ছে নকল। আর ফ্যাব্রিকেটেড মানে হচ্ছে মন গড়া। ফ্যাব্রিকেটেড মানে হচ্ছে মন গড়া, কাল্পনিক। তো আর্টিফিশিয়ালের বিপরীত কি হচ্ছে? আর্টিফিশিয়াল মানে হচ্ছে মনুষ্য সৃষ্ট, তার বিপরীত শব্দ হয়ে গেল ন্যাচারাল মানে প্রাকৃতিক। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ব্লান্ট। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ব্লান্ট। ব্লান্ট শব্দের অ্যান্টোনিম কি হবে? দেখো, ব্লান্ট মানে হচ্ছে ভোঁতা। ব্লান্ট মানে কি? ভোঁতা। এটার বিপরীত শব্দ কি হবে? ভোঁতার বিপরীত শব্দ হচ্ছে ধারালো। ভোঁতার বিপরীত শব্দ হচ্ছে ধারালো। তাহলে দেখো, এখানে এই 4টি অপশানের মধ্যে কোনটাতে কি মানে বোঝাচ্ছে? ডাল শব্দের অর্থ হচ্ছে ভোঁতা। শার্প শব্দের অর্থ হচ্ছে ধারালো। রাউন্ড মানে গোলাকার।
আর কোর্স মানে খসখসে বা মোটা। তো খসখসে বা মোটা সেটা তো ধারালো নয়, এখানে শার্প হবে এখানে কারেক্ট আনসার। ব্লান্ট মানে হচ্ছে ভোঁতা, শার্প মানে হচ্ছে ধারালো। এই মানেগুলো কিন্তু তোমরা মনে রাখবে। পরবর্তী দেখো, ফাইন্ড দ্য এন্টোনিম অফ ডিসপেয়ার। ফাইন্ড দ্য এন্টোনিম অর্থাৎ বিপরীত শব্দটি খুঁজে বার করো। কার? না ডিসপেয়ারের বা ডেসপেয়ার। তো ডেসপেয়ার শব্দের অর্থ হচ্ছে হতাশা। হতাশা, ঠিক আছে, ডেসপেয়ার শব্দের অর্থ হচ্ছে হতাশা। তাহলে এখানে আশা হবে কারেক্ট আনসার। আশার কারেক্ট আনসার হবে হোপ। হোপ মানে কি? আশা। এটা খুব সহজ ছিল, কিন্তু তার সাথে সাথে তোমরা মনে রাখবে বাকি শব্দের অর্থ। যেমন মিজারি, মিজারি শব্দের অর্থ কিন্তু দুর্দশা, কষ্ট। গ্লুম শব্দের অর্থ কি? গ্লুম শব্দের অর্থ হচ্ছে বিষাদ বা অন্ধকার, খারাপ সময়। সরো মানে কি? সরো মানে দুঃখ। তাহলে এখানে হোপ হচ্ছে কারেক্ট আনসার, বিপরীত শব্দ। এরপর দেখো বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অপোজিট অফ ফ্রেজাইল। ফ্রেজাইল শব্দের বিপরীত শব্দ কি হবে? ফ্রেজাইল শব্দের বিপরীত শব্দ কি হবে? দেখো ফ্রেজাইল মানে কি? ফ্রেজাইল মানে হচ্ছে ভঙ্গুর। ফ্রেজাইল মানে ভঙ্গুর, তার মানে কি? দুর্বল। ফ্রেজাইল মানে হচ্ছে ভঙ্গুর বা দুর্বল। দেখো এটার বিপরীত শব্দ কি হবে? এটা যদি দুর্বল হয় তাহলে ডেলিকেট শব্দের অর্থ কি? ডেলিকেট শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্ম বা কোমল বা নরম প্রকৃতির, ডেলিকেট। ব্রিটেল, ব্রিটেল শব্দের অর্থ হচ্ছে সহজে ভেঙে যায় এমন বস্তু, সহজে ভেঙে যায়। স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, আর উইক মানে হচ্ছে দুর্বল। দেখো এ, বি এবং ডি এই তিনটের মানে কিন্তু একই রকম, কিন্তু বিপরীত শব্দ এখানে কোনটা হবে? বিপরীত শব্দ হয়ে যাবে স্ট্রং। স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, আর ফ্রেজাইল মানে হচ্ছে দুর্বল বা ভঙ্গুর প্রকৃতির। পরবর্তী প্রশ্ন, সিলেক্ট দ্য এন্টোনিম অফ জায়েন্ট। জায়েন্ট মানে আশা করি তোমরা প্রত্যেকেই জানো, জায়েন্ট মানে হচ্ছে বিশাল বা দৈত্যাকার। বিশাল বা দৈত্যাকার, জায়েন্ট। তাহলে দেখো এখানে হিউজ মানে হচ্ছে বিশাল, তাহলে একই মানে হয়ে গেল। ডর্ফ মানে কি? ডর্ফ মানে হচ্ছে ক্ষুদ্রাকার, তাহলে এটা বিপরীত হয়ে যাচ্ছে। মনস্টার মানেও কিন্তু দানব, মানে বিশাল আকার। আর লার্জ মানে বৃহৎ, তাহলে এখানে বিপরীত শব্দ কি হলো? ডর্ফ। ডর্ফ মানে হচ্ছে ক্ষুদ্রাকার। জায়ান্ট মানে বিশালাকার, আর ডর্ফ মানে হচ্ছে ক্ষুদ্রাকার। পরের প্রশ্ন, চুজ দ্য অপোজিট অফ হস্টাইল। হস্টাইল শব্দের বিপরীত শব্দ কি হবে? তো দেখো হস্টাইল শব্দের অর্থ হচ্ছে শত্রু ভাবাপন্ন। শত্রু ভাবাপন্ন অর্থাৎ বিরোধী, নিষ্ঠুর। হ্যাঁ, তাহলে এখানে দেখো ফ্রেন্ডলি মানে কি? বন্ধুত্বপূর্ণ। হস্টাইল মানে কি? হস্টাইল মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন, তাহলে ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্ব, তাহলে এটাই হবে কারেক্ট আনসার। বাকিগুলোর মানে একটু দেখে নাও। এগ্রেসিভ মানে কি? এগ্রেসিভ মানে হচ্ছে আক্রমণাত্মক, আক্রমণাত্মক। আর অ্যান্টাগনিস্টিক, অ্যান্টাগনিস্টিক মানে হচ্ছে বিরোধী। আর আনকাইন্ড মানে কি? কাইন্ড মানে হচ্ছে দয়ালু, আর আনকাইন্ড মানে হচ্ছে নিষ্ঠুর বা অদয়ালু। তাহলে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য এন্টোনিম অফ লেনিয়েন্ট বা লিনিয়েন্ট।
এটার বিপরীত শব্দ কি? তো দেখো, লিনিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে উদার। লিনিয়েন্ট শব্দের অর্থ কি? উদার। আর মিল্ড শব্দের অর্থ কি? মিল্ড শব্দের অর্থ কিন্তু নরম, প্রায় একই রকম হচ্ছে। স্ট্রিক্ট শব্দের অর্থ হচ্ছে কঠোর, এটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। আর মার্সিফুল মানে দয়ালু, যে ক্ষমা করে, মার্সিফুল দয়ালু। আর জেন্টেল মানে হচ্ছে নম্র। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে স্ট্রিক্ট। স্ট্রিক্ট মানে কি? কঠোর, কঠোর। লিনিয়েন্ট মানে কি? লিনিয়েন্ট মানে হচ্ছে উদার, কোমল, কিন্তু এখানে স্ট্রিক্ট মানে হচ্ছে কঠোর। পরবর্তী প্রশ্ন, ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ পার্মানেন্ট। পার্মানেন্ট মানে কি? পার্মানেন্ট মানে হচ্ছে স্থায়ী। পার্মানেন্ট মানে চিরস্থায়ী বা স্থায়ী। তাহলে দেখো, এখানে লাস্টিং মানে হচ্ছে দীর্ঘস্থায়ী, তাহলে একই রকম হয়ে গেল। এন্ডিউরিং, এন্ডিউরিং মানে হচ্ছে টেকসই, মানে এটাও স্থায়ী। টেম্পোরারি মানে হচ্ছে ক্ষণস্থায়ী বা অস্থায়ী, তাহলে এটা হবে কারেক্ট আনসার। আর কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, অর্থাৎ একই রকমের, কোনো পরিবর্তন নেই, তাহলে এটা পার্মানেন্টের মতোই। তাহলে সঠিক উত্তর হয়ে গেল টেম্পোরারি, যেটা বিপরীত শব্দ, অস্থায়ী। এরপর দেখো, বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অপোজিট অফ আরবান। আরবান শব্দের বিপরীত শব্দ কি হবে? তো আরবান শব্দের অর্থ হচ্ছে শহুরে। আরবান শব্দের অর্থ হচ্ছে শহুরে। রুরাল মানে হচ্ছে গ্রামীণ। সিটি মানে শহর। মেট্রোপলিটন মানে কি? মহানগর। আর সিভিক মানে হচ্ছে নাগরিক। তাহলে দেখো, আরবান থেকে সবচেয়ে ভালো যে বিপরীত শব্দ সেটা হচ্ছে রুরাল। রুরাল হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ এম্বিগুয়াস। এম্বিগুয়াস শব্দের বিপরীত শব্দ কি হবে? দেখো, এম্বিগুয়াস শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট, যেটা ক্লিয়ার নয়। অস্পষ্ট, যেটা ক্লিয়ার নয়। তাহলে দেখো, এখানে বিপরীত শব্দে ক্লিয়ার দেওয়া আছে। ক্লিয়ার মানে কি? স্পষ্ট বা পরিষ্কার, কিন্তু এম্বিগুয়াস মানে হচ্ছে অস্পষ্ট বা অপরিষ্কার। বাকি মানেগুলো একটু দেখে নাও। ভগ মানে কি? ভগ মানে হচ্ছে অস্পষ্ট। অবস্কিউর মানে, এটা মানে অস্পষ্ট। আর আনসার্টেন মানে অনিশ্চিত। অনিশ্চিত মানে কি? যেটা অস্পষ্ট, নিশ্চিত নয়, যেটা ঠিকঠাক বোঝা যায় না। তাহলে বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী দেখো, এখানে বলা হচ্ছে ফাইন্ড দ্য অপোজিট অফ বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট শব্দের বিপরীত শব্দ কি হবে? মানেটা যদি জানতে পারো তাহলেই হয়ে গেল। মানেটাই হচ্ছে এখানে জটিল। বেনিভোলেন্ট শব্দের অর্থ হচ্ছে দয়ালু বা কাইন্ড। দয়ালু বা কাইন্ড, ঠিক আছে, দয়ালু। তাহলে কাইন্ড মানে হচ্ছে দয়ালু। মেলভোলেন্ট মানে কি? মেলভোলেন্ট মানে হচ্ছে অকল্যাণকামী, অর্থাৎ যারা অকল্যাণকামী, অর্থাৎ অকল্যাণ যারা চায়, ঠিক আছে, যারা খারাপ চায়। তাহলে বেনিভোলেন্ট মানে হচ্ছে দয়ালু, আর যারা খারাপ চায় তাদেরকে বলা হয় মেলভোলেন্ট। আর জেনারাস মানে হচ্ছে দয়ালু। ফ্রেন্ডলি মানেও বন্ধুত্ব। আর কাইন্ড মানে হচ্ছে দয়ালু। তাহলে সঠিক উত্তর হয়ে গেল মেলিভোলেন্ট। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কসিয়াস। কসিয়াস, কসিয়াস শব্দের অর্থ কি? কসিয়াস শব্দের অর্থ হচ্ছে সতর্ক। সতর্ক। তো দেখো, কেয়ারফুল মানেও তো সতর্ক। রেকলেস মানে কি? রেকলেস মানে হচ্ছে বেপরোয়া, যারা সতর্ক থাকে না, বেপরোয়া।
তাহলে এটাই হবে কারেক্ট আনসার। প্রুডেন্ট মানে কি? প্রুডেন্ট মানে হচ্ছে বিচক্ষণ, মানে তারা তো সতর্ক থাকবেই। আর অ্যালার্ট মানে হচ্ছে সজাগ, সচেতন। তাহলে বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, চুজ দ্য অ্যান্টোনিম অফ ডিলিগেন্ট। ডিলিগেন্ট শব্দের বিপরীত শব্দ কি? ডিলিগেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিশ্রমী, যারা পরিশ্রম করে। তাহলে এটার বিপরীত শব্দ কি? যারা অলস। পরিশ্রমের বিপরীত হবে অলস। তাহলে অলস শব্দের অর্থ কি? অলস শব্দ ইংলিশে কি বলা হয়? লেজি। লেজি মানে হচ্ছে অলস। আচ্ছা, বাকি মানেগুলো কি? হার্ডওয়ার্কিং মানে যারা খুবই পরিশ্রমী, অ্যাটেন্টিভ মানে যারা মনোযোগী, রেগুলার যারা, স্টুডিয়াস, স্টুডিয়াস মানে হচ্ছে পড়ুয়া, পড়ুয়াও রেগুলার হয়। তাহলে এখানে লেজি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে সিলেক্ট দ্য অপোজিট অফ এক্সট্রা গেভেন্ট। এক্সট্রা গেভেন্ট এই শব্দের অর্থ কি? এটার অর্থ হচ্ছে অপব্যয়। অপব্যয় অর্থাৎ অপব্যয় মানে হচ্ছে কি? যে অপচয় করে, যে অকারণে যে অপচয় করে, অপব্যয়। তাহলে দেখো ওয়েস্টফুল মানে কি? ওয়েস্টফুল মানেও কিন্তু অপব্যয়। আচ্ছা, থ্রিফটি, থ্রিফটি মানে কি? এটা হচ্ছে মিতব্যয়ী বা যারা সঞ্চয় করে। মিতব্যয়ী মানে কি? যারা সঞ্চয় করে, থ্রিফটি। তাহলে এরা অপব্যয় করে না। তাহলে এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? থ্রিফটি। লেভিস মানে কি? লেভিস মানে হচ্ছে বিলাসবহুল। বিলাসবহুল মানে হচ্ছে অপব্যয়। আর কস্টলি মানে হচ্ছে ব্যয়বহুল, এটাও সে অপব্যয়ের মতোই হয়ে যাচ্ছে। তাহলে থ্রিফটি হচ্ছে এখানে কারেক্ট আনসার। মিতব্যয়ী, মিতব্যয়ী মানে কি? অপব্যয় করে না এমন। এরপর দেখো জেনুইন। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেনুইন? জেনুইন শব্দের বিপরীত শব্দ কি? জেনুইন মানে কি? আমরা সচরাচর ব্যবহার করে থাকি, জেনুইন মানে হচ্ছে খাঁটি বা আসল। তাহলে এটার বিপরীত শব্দ কি? খাঁটির বিপরীত কি? খাঁটির বিপরীত হবে ফেক। জেনুইন থেকে আমরা কি বলি? ফেক বলি। অথেন্টিক মানে হচ্ছে খাঁটি, রিয়েল মানে আসল, আর সিনসিয়ার, সিনসিয়ার হচ্ছে আন্তরিক, কাছের। তাহলে ফেক হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী দেখো কি বলা হচ্ছে এখানে, ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ ইগনোরেন্স। ইগনোরেন্স শব্দের বিপরীত শব্দ কি হবে? ইগনোরেন্স, ইগনোরেন্স মানে কি? এটার মানে হচ্ছে অজ্ঞতা। ইগনোরেন্সের মানে কি? অজ্ঞতা। তাহলে দেখো প্রথমেরটাতে কি বলা হচ্ছে? ইললিটারেসি। ইললিটারেসি মানে নিরক্ষরতা, তার মানে হচ্ছে অজ্ঞতা। নলেজ মানে হচ্ছে জ্ঞান, সেটা কিন্তু বিপরীত হয়ে যাচ্ছে। নলেজ মানে হচ্ছে জ্ঞান, সেটা কিন্তু বিপরীত। কারণ ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞতা, যেখানে জ্ঞান নেই। ইললিটারেসি মানে হচ্ছে নিরক্ষরতা, যেখানে জ্ঞান নেই। ডার্কনেস, ডার্কনেস মানে অন্ধকার, সেটা সম্পূর্ণ আলাদা একটা মানে। আর ফুলিশনেস মানে কি? ফুলিশনেস মানে হচ্ছে মূর্খতা বা বোকামির পরিচয়। তাহলে নলেজ হচ্ছে এখানে কারেক্ট আনসার। তারপর দেখো চুজ দ্য অপোজিট অফ মোনোটোনাস। চুজ দ্য অপোজিট অফ মোনোটোনাস। মোনোটোনাস শব্দের অর্থ কি? এটা দেখো, মোনোটোনাস শব্দের অর্থ হচ্ছে একঘেয়ামি, অনবরত একঘেয়ামি, তাকেই বলা হয় মোনোটোনাস। ঠিক আছে? তো বোরিং মানেও তো একঘেয়ামি। ডাল মানে কি? ডাল মানে হচ্ছে একঘেয়ামি। ইন্টারেস্টিং মানে হচ্ছে
যেটা আকর্ষণীয়, তাহলে একঘেয়ামের বিপরীত আকর্ষণীয় আমরা বলতেই পারি। আর রিপিটেটিভ মানে কি, এটাও অনবরত, পুনরাবৃত্তিমূলক, অর্থাৎ এটাও কিন্তু একঘেয়ামি। তাহলে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ওপেক। ওপেক শব্দের বিপরীত শব্দ কি? তো দেখো ওপেক শব্দের অর্থ হচ্ছে অস্বচ্ছ, যেটা ক্লিয়ার নয়, অস্বচ্ছ। এটার বিপরীত কি? ক্লাউডি মানেও তো অস্পষ্ট, মেঘলা, যেটা অস্বচ্ছ। আচ্ছা, ট্রান্সপারেন্ট মানে কি? ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, যেটা এ পাশ থেকে ও পাশে দেখা যায়, যেমন ট্রান্সপারেন্ট বোতল, বোতলগুলো অনেক বোতল ট্রান্সপারেন্ট হয়, সাদা বোতলগুলো। আর থিক মানে কি? তাহলে এখানে বিপরীতটা কি হলো? ওপেক মানে অস্পষ্ট, আর ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ। আচ্ছা, থিক মানে কি? থিক মানে হচ্ছে ঘন বা পুরু, আর ডার্ক মানে হচ্ছে অন্ধকার। তাহলে ট্রান্সপারেন্ট হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে সিলেক্ট দ্য অপোজিট অফ ভলেন্টারি। ভলেন্টারি শব্দের বিপরীত শব্দ কি? তো ভলেন্টারি শব্দের অর্থ হচ্ছে, দেখো এখানে স্বেচ্ছামূলক, নিজের ইচ্ছায় কোনো কাজ করা, ভলেন্টারি। অপশনাল মানে কি? অপশনাল মানে হচ্ছে ঐচ্ছিক, ইচ্ছা থাকলে অপশনাল। কম্পালসারি মানে বাধ্যতামূলক, উইলিং মানে ইচ্ছুক, আর ইন্টেনশনাল মানে ইচ্ছাকৃত। তাহলে কম্পালসারি এখানে বাধ্যতামূলক বা স্বেচ্ছামূলক, এটা কিন্তু বিপরীত শব্দ। এখানে এখানে কিন্তু বিপরীত শব্দ বলা হয়েছে, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, বিপরীত শব্দ। তাহলে কম্পালসারি বাধ্যতামূলক, আর ভলেন্টারি মানে হচ্ছে স্বেচ্ছামূলক, অর্থাৎ নিজের ইচ্ছায় তুমি করতেও পারো, নাও করতে পারো। আর কম্পালসারি মানে হচ্ছে বাধ্যতামূলক, ম্যান্ডেটারিলি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ এলট্রুইস্টিক। এই শব্দের বিপরীত শব্দ কি? তো দেখো এটার মানে কি সেটা একটু জেনে রাখো। এটার মানে হচ্ছে খুব একটা ভালো মানে, পরোপকারী, অর্থাৎ পরের উপকার করেন যিনি। সেলফলেস, সেলফলেস মানে হচ্ছে স্বার্থহীন, যেখানে স্বার্থ নেই, ঠিক আছে, স্বার্থহীন। সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর, আর ফিলেন্থ্রফিক মানে হচ্ছে মানবপ্রেমিক, আর বেনিভোলেন্ট মানে হচ্ছে হিতৈষী। খুব ভালো ভালো এক একটি শব্দ। দেখো এখানে বিপরীত শব্দ কি হবে? অ্যালট্রুইস্টিক মানে হচ্ছে কি বললাম? পরোপকারী, অর্থাৎ পরের উপকার করে। তাই এটার বিপরীত শব্দ হচ্ছে সেলফিশ, যে পরের উপকার করে না। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে ফাইন্ড দ্য অপোজিট অফ ইফেমেরাল। ইফেমেরাল শব্দের বিপরীত শব্দ কি হবে? তো দেখো ইফেমেরাল শব্দের অর্থ হচ্ছে যেটা স্থায়ী নয়, যেটা ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য, সেটাকে বোঝাতে ব্যবহার করা হয় ইফেমেরাল। তো দেখো ট্রানজিয়েন্ট, ট্রানজিয়েন্ট মানেও কিন্তু ক্ষণস্থায়ী, তাহলে এ কী হয়ে গেল? পার্মানেন্ট মানে স্থায়ী, তাহলে ক্ষণস্থায়ীর বিপরীত কি? পার্মানেন্ট। আচ্ছা, ফ্লিটিং মানে কি? ফ্লিটিং মানে ক্ষণস্থায়ী, আর শর্ট লিভড মানে হচ্ছে অল্পায়ু, অর্থাৎ আয়ু যার কম, শর্ট লিভড, অল্পায়ু। পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ গেরোলাস। দেখো এটার মানে কি? এটার মানে হচ্ছে যে অতিরিক্ত কথা বলে। কিছু কিছু মানুষ থাকে যারা অতিরিক্ত কথা বলে, বাড়তি কথা বলে, তো সেই ধরনের ক্যারেক্টারকে যদি আমরা বলতে যাই, ডিফাইন করি, তাহলে এই শব্দটি কিন্তু ব্যবহার করা হয়, গেরোলাস। তো টকেটিভ মানেও কিন্তু যারা বেশি কথা বলে,
টেসিটর্ন মানে হচ্ছে স্বল্পভাষী, অর্থাৎ খুবই কম কথা বলে, প্রয়োজনে কথা বলে, এরকম ব্যক্তিত্বকে কিন্তু টেসিটর্ন শব্দে উল্লেখ করা হয়। আর বাকিগুলোও কিন্তু বেশি কথা বলে। তাহলে কম কথা বলা কোনটা হয়ে গেল? অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, চুজ দ্য অ্যান্টোনিম অফ লিউসিড। লিউসিড লিউসিড শব্দের অর্থ কী? দেখো, লিউসিড শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট বা সহজে বোধগম্য। সহজে বোধগম্য অর্থাৎ সহজে বুঝতে পারা বা স্পষ্ট। তো দেখো, ক্লিয়ার মানে কি? ক্লিয়ার মানেও কিন্তু স্পষ্ট। আর কনফিউজিং মানে কিন্তু স্পষ্ট নয়, বিভ্রান্তিকর। কনফিউজিং মানে কি? বিভ্রান্তিকর। আর ইন্টেলিজেবল, ইন্টেলিজেবল মানে কি? এটার মানে হচ্ছে বোধগম্য অর্থাৎ খুব তাড়াতাড়ি বুঝতে পারা। আর ট্রান্সপারেন্ট মানে পরিষ্কার স্বচ্ছ, এটাও বোঝার মতো। কিন্তু কনফিউজিং মানে হচ্ছে বিভ্রান্তিকর। তাহলে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, যেহেতু বিপরীত শব্দ এখানে বলা হচ্ছে। এরপর দেখো, মিটিগেট। সিলেক্ট দ্য অপোজিট অফ মিটিগেট। মিটিগেট শব্দের অর্থ কী? তো মিটিগেট শব্দের অর্থ হচ্ছে উপশম করা বা তীব্রতা কমানো। উপশম করা বা তীব্রতা কমানো। তাহলে দেখো, প্রথমে বলা হচ্ছে এলিভিয়েট। এলিভিয়েট মানে কি? এলিভিয়েট মানে হচ্ছে উপশম করা বা তীব্রতা কমানো। অ্যাগ্রেভেট মানে হচ্ছে পরিস্থিতি আরও খারাপ করা বা উত্তেজিত করা। তাহলে এটাতে তীব্রতা কি হচ্ছে? বাড়ানো হচ্ছে। এটার বিপরীত শব্দ এটা হবে। আর লেসেন মানে হচ্ছে কমানো। আর সুদ মানেও কিন্তু শান্ত করা। সুদ মানে কি? শান্ত করা। তাহলে অ্যাগ্রেভেট মানে হচ্ছে তীব্রতাটাকে আরও বাড়ানো, অর্থাৎ আরও খারাপ পরিস্থিতিতে নিয়ে যাওয়া। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ নাদির? নাদির শব্দের অর্থ কী? একটা নতুন শব্দ, এটা অবশ্যই তোমরা মনে রাখবে। এটার মানে হচ্ছে সর্বনিম্ন বিন্দু, অধঃপতন। সর্বনিম্ন বিন্দু অর্থাৎ একেবারে নিচের পর্যায়ে নেমে আসা। তো দেখো, বেস মানে কি? বেস মানে কিন্তু ভিত্তি, অর্থাৎ এটাও নিচের পর্যায়ে। জিনিত মানে শীর্ষবিন্দু, অর্থাৎ সবচেয়ে মাথার বিন্দু। তাহলে এটাই কিন্তু বিপরীত। নিচের বিন্দু আর মাথার বিন্দু দুটো বিপরীত। নাদির মানে কি? সবচেয়ে নিচের বিন্দু। আর জিনিত মানে হচ্ছে শীর্ষবিন্দু বা উন্নতির চরম শিখর, সর্বোচ্চ শিখরে পৌঁছে যাওয়া। লোয়েস্ট পয়েন্ট মানে নিচের বিন্দু, আর বটম মানে হচ্ছে নিচের বা তলদেশ। ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ অবসোলেট। খুব ভালো একটি শব্দ। অবসোলেট মানে কি? অবসোলেট মানে হচ্ছে সেকেলে বা অপ্রচলিত। সেকেলে বা অপ্রচলিত। দেখো, আউটডেটেড মানেও কিন্তু অপ্রচলিত। এনসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, অর্থাৎ একই রকমের। মডার্ন মানে কিন্তু আধুনিক। তাহলে আধুনিকের বিপরীত হচ্ছে সেকেলে। তাহলে মডার্ন হচ্ছে এখানে কারেক্ট আনসার। আর অ্যান্টিকুয়েটেড, অ্যান্টিকুয়েটেড মানে কি? পুরনো আমলের, অতীতকালের। ঠিক আছে, তাহলে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, চুজ দ্য অপোজিট অফ প্রোফাউন্ড। প্রোফাউন্ড শব্দের অর্থ কি? প্রোফাউন্ড শব্দের অর্থ হচ্ছে গভীর বা প্রগাঢ়। প্রোফাউন্ড মানে কি? গভীর বা প্রগাঢ়। আচ্ছা, ডিপ মানে গভীর, তাহলে একই রকম হয়ে গেল। সুপারফিশিয়াল মানে কি? এটার মানে হচ্ছে অগভীর। সুপারফিশিয়াল মানে অগভীর, এটা হবে আনসার। ওয়াইজ মানে কি? ওয়াইজ মানে জ্ঞানী। আর ইন্টেন্স মানে হচ্ছে তীব্র। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে সুপারফিশিয়াল। এরপর দেখো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ রিডান্ডেন্ট। রিডান্ডেন্ট। আচ্ছা, রিডান্ডেন্ট শব্দের অর্থ কি একটু আমাদের বুঝতে হবে। রিডান্ডেন্ট মানে হচ্ছে যেগুলো প্রয়োজন নয়, যেগুলো প্রয়োজন নয়, অর্থাৎ অপ্রয়োজনীয়। অপ্রয়োজনীয়। আচ্ছা, সুপারফ্লুয়াস। সুপারফ্লুয়াস মানে হচ্ছে অতিরিক্ত বা অপ্রয়োজনীয়। অপ্রয়োজনীয় আমরা কখন বলি? যখন যখন আমাদের প্রয়োজনের বেশি হয়ে যায়, অতিরিক্ত। নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়। তাহলে কি? এটা হবে কারেক্ট আনসার। নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়,
আর রিডান্ডেন্ট মানে হচ্ছে অপ্রয়োজনীয়, আননেসেসারি মানে অপ্রয়োজনীয়, আর এক্সেস মানে বাড়তি। এক্সেস মানে কি? অতিরিক্ত বা বাড়তি। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে সিলেক্ট দ্য অপোজিট অফ ভেসিলেট। ভেসিলেট শব্দের বিপরীত শব্দ কি? তো দেখো ভেসিলেট শব্দের অর্থ হচ্ছে দ্বিধাগ্রস্ত হওয়া, দ্বিধাগ্রস্ত হওয়া। আচ্ছা, ওয়েভার মানে কি? ওয়েভার মানে হচ্ছে দ্বিধা করা বা দ্বিধাগ্রস্ত হওয়া, একই মানে হচ্ছে। হেজিটেট মানেও হচ্ছে ইতস্তত হওয়া বা দ্বিধাগ্রস্ত হওয়া। ডিসাইড মানে কি? সিদ্ধান্ত নেওয়া। মানে এখানে ইতস্তত বা দ্বিধাগ্রস্ত কিন্তু হচ্ছে না, এখানে সরাসরি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। তাহলে এটাই হবে বিপরীত শব্দ। আর দ্বিধার মানে কি? দ্বিধার মানে হচ্ছে স্থির করতে না পারা। তাহলে ডিসাইড মানেই হচ্ছে এখানে সিদ্ধান্ত নেওয়া, আর দ্বিধাগ্রস্ত হচ্ছে ভিজিলেট। তাহলে এর দুটো হচ্ছে বিপরীত শব্দ। তাহলে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই হচ্ছে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ। এটা হচ্ছে বিপরীত শব্দের প্রথম ক্লাস। খুব ভালোভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে এগুলো। যদি মনে না থাকে বারবার কিন্তু প্র্যাকটিস করবে। ইংরেজি অনেক ক্লাস কিন্তু হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা একটু দেখে নেবে। এই ক্লাসটা হচ্ছে ইংরেজি 6 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আর্টিকেল, প্রিপোজিশন, সিনোনিম হয়ে গেছে, অ্যান্টোনিম শুরু হলো। তো ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে আর রেগুলারলি ক্লাসগুলো কিন্তু করবে। অনেকের সময় হয় না, তো যাদের সময় হয় না তারা অন্য সময় একটু দেখে নেবে, কারণ ক্লাসগুলো কিন্তু করতে হবে। তুমি যদি ভাবছো যে না পরে ক্লাসগুলো করে নেব, পরের জিনিস পরেই কিন্তু থেকে যায়। এটা কিন্তু মাথায় রাখবে, পরের জিনিস পরেই থেকে যায়, ওটা থেকেই গেল আর হলো না। আজকের যে ক্লাস সেটা আজকেই শেষ করতে হবে, সেটা রাত্রি 12টার আগে পর্যন্ত। এরকম টার্গেট নিয়ে ক্লাসগুলো করবে, ঠিক আছে? প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।